গুরুত্বপূর্ণ পদে আসীন করা হয়েছিল, সেই মেয়েটি যে এত দুর্নীতিপরায়ণ হতে পারে, এত চারিত্রিক অবক্ষয় তার হতে পারে, সেটা আমরা প্রথমে বুঝতে পারিনি বলে তাকে সভাপতি পদে সকলে আমরা মেনে নিয়েছিলাম দলীয় সিদ্ধান্তকে মান্যতা দিয়ে। যদিও পঞ্চায়েত সমিতির সকল মেম্বাররাই এটা না জেনেই তাকে সভাপতি করেছেন দলীয় সিদ্ধান্তকে মান্যতা দিতে গিয়ে। এমন এক পরিস্থিতিতে মেয়েটি সভাপতি হওয়ার ঠিক 1 মাস পর থেকেই শহীদ মাতঙ্গিনী ব্লকের প্রসিদ্ধ ডাকাত এমন দুজন তৃণমূলের নেতা, যার মধ্যে একজন পঞ্চায়েত সমিতি কর্মকর্তাও ছিলেন অতীতে, বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত পঞ্চায়েত সমিতিতে দরজা বন্ধ করে পরপুরুষের সঙ্গে যে মহিলা দিনের পর দিন ঘর করেছেন, দীঘার হোটেলে বারে বারে গিয়েছেন বলে মানুষের কাছে খবর, তার সম্বন্ধে আমরা কোনো বিবৃতি দিতে আগ্রহী না। মেছেদার গুরুত্বপূর্ণ 3টি মার্কেট, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এখান থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে পঞ্চায়েত সমিতির ওন ফান্ডে টাকা না জমা করে, যে পঞ্চায়েত সমিতিতে গত আর্থিক বছরে যে হিসাব আমরা পেয়েছি 77 লক্ষ টাকা, যেখানে ওন ফান্ড এখান থেকে কালেকশন হওয়ার কথা, সেখানে মাত্র 5.5 লক্ষ টাকা কালেকশন হয়েছে বলে গত জেনারেল মিটিং আমরা জানতে পারি। পরবর্তীকালে আমরা অনুসন্ধান করে জানতে পারি যে এখানে যত স্টল আছে সেই সব স্টল মালিককে বলা হয়েছে যে পঞ্চায়েত সমিতি টাকা জমা দিতে হবে না, ওই টাকা আমাকে দেন, আমাকে দিলেই হবে। ফলে রসিদবিহীন টাকা দেওয়া হতো, রসিদবিহীন টাকা তোলা হতো, স্টল চেঞ্জ করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা ওখানে আত্মসাৎ করা হতো। পেয়েছি জল প্রকল্প থেকে একজন লোককে নিয়োগ করতে গিয়ে 4 লক্ষ টাকা করে নেওয়া হয়েছে, যা লিখিত আকারে ডিএম থেকে সভাধিপতি থেকে সকলের কাছে অভিযোগ করা হয়েছে একাধিক। দেখুন, সর্বপ্রথমে বলি, উনি এতদিন কিছু বলেননি। আমি আজকে যেহেতু তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি, তাই ওনার গাত্র জ্বালা লেগেছে, যার কারণে উনি বলছেন। উনি যদি এতই জানতেন তবে এতদিন কেন কিছু বলেননি? তারপরে ওনাকে আমি ধন্যবাদ জানাই, উনি আমার ব্যক্তিগত বিষয়ে এত কিছু জানেন যেটা আমার বাড়ির লোক হয়তো জানে না। তা আমার খোঁজ রাখার জন্য, এত সব বিষয়ে খোঁজ রাখার জন্য ওনাকে অনেক ধন্যবাদ। আর দুর্নীতির সাথে কে যুক্ত বা জড়িত, সেটা আমি যখন 2 বছর আগে এখানে চেয়ারে বসি, ওনার নামে আমার কাছে একটি কমপ্লেন জমা পড়েছিল। উনি বহু লোকের টাকা তুলেছিলেন, সেটা উনি রিটার্ন করেননি, যার কারণে আমার কাছে একটা লিখিত করেছিল। সুতরাং এই ব্লকের মানুষ জানে 2 বছরে আমি কার সাথে কি ব্যবহার করেছি বা কি কিরকম থেকেছি, সেটা ওনারাই বলবেন। উনি ওনার মনের কথাটা পুরো পাবলিকের ঘাড়ে চাপিয়ে বলতে চাইছে যে জনগণ বলেছে, কিন্তু এটা আদৌ জনগণের কথা না। উনি ওনার মনের কথাটা অন্যের মুখে বসিয়ে বা মন থেকে এ করে এটা বলছেন। রাজনীতির তাগিদে এটা উনি বলছেন। উনি এতদিন তো বলতে পারতেন, এতদিন কেন বলছিলেন না উনি? প্রথমে বলি, উনি যেটা করবেন, আমার আয়ু উনি বাড়ালেন। কারণ আমাকে আমার নিয়ে যদি পুষ্পতলিকা পড়ান, তো আমি মনে করি আমার আয়ু বাড়লো আরো কিছুদিন, এবং আমার আয়ু কিছুদিন বাড়লো মানে আমি মনে করছি ওনার আয়ু কিছুদিন কমলো। কারণ আমি আশা করছি উনি, ওনার সমস্যা একটা জায়গায়, 2 বছর আমি এখানে চেয়ারে আছি বলে উনি এখানে আসতে পারেননি। আমার মনে হয় এরপর আর আসতে পারবে বলে আমার মনে হয় না, কারণ ওনার আয়ু, রাজনীতির আয়ু ওনার ধীরে ধীরে এবার কমলো। আমার নাম সঙ্গীতা আদক মাইতি, সভাপতি শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি। পেট্রোল বাইক ছেড়ে পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক ব্যবহার করুন আর 5,000 টাকা মাসিক সাশ্রয় করুন। আমাদের ঠিকানা মানিকতলা, তমলুক, শি লেদার্স ও ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের কাছে। ইন্ডিপেন্ডেন্স ডে অফার, রিভোল্ট বাইক কিনুন 16ই আগস্টের মধ্যে আর 5,000 টাকা ইন্স্যুরেন্স ভ্যালুতে লাভ ওঠান। এছাড়া রয়েছে আরও আকর্ষণীয় অফার। বিস্তারিত জানতে ফোন করুন 8250061385 অথবা 9800599486। শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা আদি ঢাকেশ্বরী। প্রতিটি ক্ষণে প্রয়োজনে উদ্বোধন হতে চলেছে তমলুকে সবার প্রিয় আদি ঢাকেশ্বরী নতুন স্বরূপ। তমলুক হাসপাতাল মোড়ে শ্রীরামপুর বাস স্টপে 15ই আগস্ট 2025 শুক্রবার সকাল 10টায় শুভ উদ্বোধন। পাঞ্জাবি ও লেহেঙ্গার বিপুল সম্ভার, সঙ্গে কাঞ্জিভারাম, বেনারসি, তাঁত,
জামদানি সহ সমস্ত ধরনের পুজোর নতুন নতুন কালেকশন নিয়ে হাজির হতে চলেছে আদি ঢাকেশ্বরী নতুন শোরুম। প্রতিটি কেনাকাটার উপর থাকছে 25% পর্যন্ত ছাড়। থাকছে সমস্ত কেনাকাটার ওপর আকর্ষণীয় উপহার। তাই আর দেরি কেন? পুজোকে আরও রঙিন করতে, নিজেকে সাজিয়ে তুলতে পুজোর কালেকশন সহ আপনার সমস্ত ধরনের প্রয়োজনে নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান আদি ঢাকেশ্বরী, প্রতিটি ক্ষণে প্রয়োজনে। আমাদের মেন শোরুম নিমতৌড়ি কালী মন্দিরের সন্নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 9475544833 অথবা 7076396267। শর্তাবলী প্রযোজ্য।